আসসালামু আলাইকুম সাথী ভাই, আজকে আপনাদের করে দেখবো রাত্রি 10টার সময় বিশ্ব ইজতেমায় কোন জায়গায় কেমন আছে বা কিভাবে আছে তারা ব্যক্তিরা, দূর দূরান্তকে মেহমান আগতরা তারা কিভাবে কোন জায়গায় থাকছে এই ঠান্ডাতে। আপনারা সেটা দেখতে যাচ্ছি ঘুরে ঘুরে, আপনারা দেখতে থাকুন এবং রাতের আপডেট আপনাদের দিয়ে থাকছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সাথী ভাই দেখতেই পাচ্ছেন আমরা রাত 10টার সময় বেরিয়েছি বিশ্ব ইজতেমায়। চারিদিকে ঘুরে দেখাবো আপনাদের ঘরে, চারিদিকে খুঁটিনাটি কেমন চলছে, বিশেষ তোমার মানুষ কীভাবে আছে, কোন জায়গায় কোন রাজ্য বা কোন জেলার সাথী ভাইরা মার কাজের লোকেরা আছে, সেই বিষয়ে আপনারা সব খুলে দেখাবো। আপনারা দেখতে থাকুন। দেখুন আমরা যাচ্ছি রাত্রে একদম মেন মজমার ভিতরে, আপনারা বুঝতেই পারবেন আমরা একদম মেন মজমার ভিতরে আছি। আর এইখান থেকে দেখাবো মানুষ কত কষ্টই, দেখুন আকাশের নিচে সামান্য একটা পাতলা ফিনফিনে একটা ওপরে ছাউনি করে দেওয়া হয়েছে, সেই ছাউনি দেখুন ওপরে মানুষ তলাই মানুষ বাস করছে বা থাকছে। দেখুন এই রাতের অন্ধকারে দেখুন শুধু একটা পর্দা লাগানো আছে, আর এখানে হালকা বা জেলা বা রাজ্য করে ভাগ করা আছে, যে যে জায়গায় সেই জায়গায় থেকে যাবে। আপনারা দেখুন, দেখতে থাকুন। কিন্তু কথা হচ্ছে এরা সব এসছে আল্লাহর রাস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহকে ভালোবেসে এই বিশ্ব ইজতেমা তারা এসে। আপনারা দেখতে থাকুন। আমরা সারা ইজতেমা রাত্রির 11টার বা রাত্রি 10টার যে ভিউ আপনাদের ঘরে দেখা যাবে। এটা হচ্ছে হুগলি পান্ডুয়া করা হয়েছে, হুগলি জেলার যত সাথী ভাইরা এই এলাকায় থাকবে। দেখুন ডান সাইডে এখন কাজ বাকি আছে, জানি না কখন এটা কাজটা কমপ্লিট হবে। দেখুন শুধু বাঁশ দিয়ে আছে, ছাউনি কিছুই হয়নি। আশা করি সকালের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দেখুন বহু মানুষ এই তলায় শুয়ে আছে সামান্য একটা ক্যাঁথা কম্বল নিয়ে। এই ঠান্ডায় আল্লাহ হেফাজত করুক, এই ঠান্ডাতে মানুষকে কাঁপছে বা ঠান্ডায় বহুত পড়েছে। রাতের বেলায় 10 সেলসিয়াস চলে আসছে নিচের দিকে, তা বহুত মানুষ কষ্ট করে, সত্যি করেই কষ্ট করে থাকছে। বহু দেখুন লাইট জ্বলছে, মাইকের ব্যবস্থা করা হয়েছে, প্লাস এইখানে খাওয়া দাওয়ার ক্যান্টিনের সাইডে আছে। কিন্তু যে মজমায় কিন্তু বহু উপর থেকে শিশির পড়ছে, মানুষ কষ্ট করে শুচ্ছে। দেখুন ধু ধু মাঠ, আর এর সামনেটা হচ্ছে হাওড়া জেলা ক্যান্টিন। ঠিক আছে, এই যে পর্দা করে ঘিরেছে তো হাওড়া জেলা সত্যি করেই এটা বহুত মেহনত করেন। আর হাওড়া জেলা ক্যান্টিনও বহুত আছে, মোটামুটি 20টা কি 22টা, তারা একটা পুরো ঘিরে নিই। দেখুন এই মিলটা ফাঁকা জায়গা, এরা কাজ করতে পারেনি, কেননা এই জায়গাটা ফাঁকার কথা নয়। কেন মজমার মাঝখানে কোনো ফাঁকা থাকতে পারে না, জানি না কেন কারণবশত কাজ হয়নি বা কী জন্য ফাঁকা রয়ে গেছে সেটা জানি না। কিন্তু মাঝখান দিয়ে ইজতেমার মাঝখান দিয়ে দুটো রাস্তা কি 3টে রাস্তা করা আছে, বিশেষ করে একটা বড় করা আছে, কেন যাওয়া আসা গাড়ি ক্ষেত থেকে 4 চাকা হোক বড় লরি হোক মাল সামান যাওয়া আসা করছিল শুরু থেকেই, আর শেষ বেলাও সেই একই অবস্থার জন্য এই মিডের রাস্তাটা করা আছে এখনও পর্যন্ত গাড়ি ঘোড়া আসা যাওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন। এদিকে আপনি খড়গপুর জেলায় শোয়া চলে যাবে, আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি। দেখুন মানুষ কত কষ্ট করে এখানে শুয়ে আছে। দেখুন দেখুন লাইন দিয়ে লাইট চলছে, আর মানুষ দেখুন শুয়ে আছে। দেখুন সুবহানাল্লাহ, এই কনকনে ঠান্ডায় মানুষ এই আকাশের নিচে শুয়ে আছে। একটু ভেবে দেখেছেন সাথী ভাইরা? একটু ভেবে দেখুন কত কষ্ট করে মানুষরা আসছে, আবার দেখুন লাইন দিয়ে মানুষ যাচ্ছে নিজেদের ক্যান্টিন বা নিজেদের জায়গা। সত্যি করে আপনারা দেখে নিন, একদম এটা হাওড়া জেলার মাঝখানে আমরা আছি। দেখুন সামান্য একটা বাঁশ দিয়ে উপরে জাস্ট একটা পর্দা দিয়া, তারপর দেখে নিন ফাঁকা ধুধু করছে আর লাইট, মানুষ এইখানে মানুষ থাকছে। আজকে রাতে ধু ধু করে মানুষ আসবে, জমায়েত হবে আর ভরে যাবে। দেখুন খড়ের গাড়ি আসছে, খড় নিয়ে যাচ্ছে, আর খড় নিয়ে যাচ্ছে এই জন্যই মাসের তলায় বিছবে, বিছে সেখানে শোয়ার জন্য ব্যবস্থা করছে। দেখুন 4 চাকা গাড়ি করে আসছে, মানুষ লাফছে উঠছে। আমতা হালকা আছে, এটা হাওড়া জেলার। দেখুন এই এলাকার হাওড়া জেলা, আপনারা দেখতে থাকুন। আর যারা আসার পরিক্রমা করছেন তাড়াতাড়ি আসার চেষ্টা করুন, যার জায়গা ধরে নেবেন। আর যত লেট করবেন জায়গা কোথায় পাবেন বলা মুশকিল। তা ভাই সাথী ভাই আপনারা বলা হচ্ছে আপনারা চলে আসুন বিশ্ব ইজতেমায় তাড়াতাড়ি আসার জায়গা চেষ্টা করুন, জায়গা ধরার চেষ্টা করুন, নাহলে কিন্তু লাস্টের দিকে এলে কিন্তু আর জায়গা পাবেন না। কেননা ইজতেমা কাল রাত থেকে শুরু হয়ে যাবে, অর্থাৎ আজকে 1 তারিখ, কালকে 2 তারিখ, কালকে জুম্মার নামাজের পর থেকে বিশ্ব ইজতেমার বায়ান সিলসিলা যেমন করা চলবে। আপনারা দেখতে থাকুন।